হাফেজ মাওলানা শাফায়েত হোসেন সাহেব, মুহতামিম হাজী মুসলিম মিয়া হিফজুল কোরআন মাদ্রাসা সোনাইমুড়ি নোয়াখালী, হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمد صلى الله تبارك وتعالى وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه والقرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد فقال: أحي والدك؟ قال: نعم. قال: ففيهما فجاهد. وقال عليه الصلاة والسلام. আজকের জয়পুর দারুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও জাতির সেরেতাজ উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের
মুসল্লি কেরাম, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য কোরআনের অসংখ্য আয়াত থেকে একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর আলোকেই আমি সামান্য অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো। এর আগে আমি সুদর আহ্বান জানাচ্ছি, যে সমস্ত ভাইরা এখনো প্যান্ডেলের বাহিরে, মাহফিলের বাহিরে আছেন, এই মাহফিল আজকের যে মজমা, এই মজমা আজকে আছে, গতকালকেও ছিল না, ছিল? এরপর আগামীকালও কি মজমা থাকবে? থাকবে না। অর্থাৎ এই মজমা আজকের জন্য, এই সময়ের জন্যই এই মানুষগুলাকে আপনারা পাবেন। আমি নগণ্য ছাড়াও আজকে এই মাহফিলের মধ্যে তাশরীফ আনবেন অনেক বড় বড় উলামায়ে কেরাম। এজন্য আমি বলবো, কোন কথার দ্বারা কোন মানুষের আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়, এই কথা আমি আপনাকে